কই গো গিন্নি, দুইটা ভাত দাও, খুব ক্ষুধা লাগছে। ঠিক আছে ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে বসো, আমি দিতাছি। তাই তো আমার স্বামী বলেছে দুটাই ভাত দিতে, দুটাই দি, যদি পরে আমাকে বকা দেয়। এই নাও দিয়া গেলুম, খাইয়া নিও। এটা কি? আরে গিন্নি, ভাত কো? এই তো ভাত। ভাত কো? এই তো দেখতে পাইছো না দুইটা ভাত। হায় আল্লাহ, তোমাকে দুইটা ভাত দিতে বলেছিলাম, সংখ্যায় দুইটা না। এই পাগলি বউটাকে লিয়ে আর পারা যায় না। দূর, আমি আর খাবোই না। বাজারে গিয়ে দেখি কিছু সদাই পাই কিনা। খাইয়া যাও, রাগ করে চইলা যাইও না। যাইও না গো, যাইও না, ফিরে আইসো। কি করলাম রে বাবা, আমি তো কিছু বুঝে উঠতেই পারছি না। যা হবে হোক গা। কই গো গিন্নি, দেখো খাসির গোস্ত লই আইছি, ভালো করে রান্না করবা, যেন বাসন সহ খাইয়া ফেলতে পারি। বলেছে ভালো করে রান্না করতে, ভালো করে রান্না করলে বাসন শুদ্ধ খাইয়া ফেলবে, তাহলে বাসন শেষ। না না না, তাহলে খারাপ করেই রান্না করি। কি রান্না করেছো? আমি এত টাকা দিয়ে গোস্ত কিনে আনু, আর রান্নার এই অবস্থা। আমি আর এই সংসার করুম না, আমি চললাম কচু গাছে গলে ধরে দিতে। কেন, গোস্ত রান্না করেছি? তুমি যে বললা ভালো করে রান্না করলে বাসনপত্র সাইটা কুইটা খেয়ে ফেলবা, তার জন্য তোমার শরীর খারাপ হবে বললা আমি খারাপ করেই রান্না করেছি। খায়া যাও, রাগ করে সইলা যেও না। আমার স্বামী কচু গাছে গলায় দড়ি নেবো তাই বলেছে, একটাও কচু গাছ রাখবো না। কচু গাছ থাকবে তবেই তো গলায় দড়ি নেবে। আজ কি করে গলায় দড়িলে আমি দেখছি। একটাও কচু গাছ রাখবো না, গলায় দড়ি লিবে, কচু গাছে গলায় দড়ি লিবে। আজকে একটাও কচু গাছ রাখবো না, সব কাইটা ফেলবো। একটাও রাখবো না, একটাও রাখবো না। কচু গাছে গলায় দড়ি লিবে তাই বলেছে, একটাও কচু গাছ রাখবো না, সব কাইটা ফেলবো আজকে। আজকে সব কচু গাছ কাইটা ফেলবো। কচু গাছে গলায় দড়ি লিবে। হায় হায় হায়, হায় 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 হায়। গিনি, ও গিনি, গিনি, এত করে হাঁক দিতাছ কেন? ওগো গিনি, এইসব কচু গাছ কে কাইটাছে? এইসব কচু গাছ সব আমি কাইটাইছি। তুমি কাইটাছো কেন? তুমি যে যখন বললে কচু গাছে গলায় দড়ি নেবো, তাই জন্য সব কচু গাছ কাইটা ফেলাইছি, যাতে তুমি মরতে না পারো। হায় হায়, আমার এই বোকা বয়ে জ্বালাই তো আমার সব কচু গাছ নষ্ট হয়ে গেল। হাগো গিন্নি, কচু গাছে কোনোদিন গলায় দড়ি দিয়া যায়? হায় হায় হায়, আমার বোকা বয়ে জ্বালায় আমার সব কচু গাছ নষ্ট হয়ে গেল।
হায় 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 হায়। এইসব কচু গাছ সব আমি একা কাটাইছি, যাতে তুমি গলায় দড়ি নিতে না পারো, তার জন্য। এসব কচু গাছ বাজারে বেচলে কত টাকা পাইতাম। হায় 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 হায়, আমার সব কচু গাছ গেল। আমার সংসার করা বহু মুশকিল। তুমি কিছুদিন বাপের বাড়ি চইলা যাও। ভাই দাঁড়ো ভাই, শোনো ভাই, শোনো মহাবিপদে পড়েছি ভাই, একটা কথা শোনো ভাই, মহাবিপদে পড়ে তোমার কাছে এসেছি ভাই। দাঁড়ো ভাই, আমার কাজ আছে, মহাবিপদে পড়েছি ভাই, একটা কথা কাজ শোনো, আছে মহাবিপদে রে, পড়েছি। আমার কাজ আছে, দাঁড়ো ভাই, একটা কথা শোনো ভাই, মহাবিপদে পড়েছি ভাই, এখন আমার কাজ আছে। না রে ভাই, আমি দাঁড়াতে পারবো না, আমার কাজ আছে, আমি তোর সঙ্গে পরে কথা কইব। না ভাই ভাদু ভাই, তুমি তোমার বড় ভাই, তোমার গমু না তো কারে গমু, আমি মহাবিপদে পড়ে আছি। আচ্ছা বল, কি হয়েছে তোর? এত ছুটাছুটি করে তাড়াহুড়ো করছিস কেন? বল কি হয়েছে বল। আমার বউটা যে কি বোকা, সারাদিন এমন এমন কাজ করে আমার মাথা গরম হয়ে যায়। আমি কি করব আপনি একটু বলে দেন। তুই এইটা নিয়ে চিন্তা করুস? তুই তো আসলে ভালোই আছিস রে। তুই তো জানিস আশিসের বউ আশিসের কি করে। সারাদিন পাড়ায় পাড়ায় খুঁজে হয়রান হয়ে গেছি আমি। বদনামি পেয়েছো এটা তুমি? হ্যাঁ, মারবো টেনে। মেরো না, আমি বাবাজিতলা লক্ষণ কবিরাজের কাছে গিয়েছিলাম। কেন গিয়েছিলে বলো? তোমাকে হাতের মুঠোয় রাখার জন্য একটা তাবিজ আনতে গিয়েছিলাম। দে তোর তাবিজ। কোথায় তোর তাবিজ? দে। আমি তাবিজ আনতে পারিনি। আমি গিয়ে দেখি কবিরাজের বউ কবিরাজকে দিয়ে বাসন মাজাচ্ছে। সালা, ও কি বউ শাসন করবে পরের? সালা নিজের বউকে নিজে শাসন করতে পারে না। আমাকে হাতের মুঠো করার জন্য গিয়েছিলে? হারাম জাদা। মেরো না, আমাকে মেরো না, আমি আর কখনো আয়, যাবো না, তোর ব্যবস্থা আমি আর যাবো না, করছি। আমি এবারের মতো ছেড়ে দাও। হ্যাঁ, এটা তো ঠিক। তোরে আর একটা কথা বলি, ওই পাড়ার বীরুর কথা তোর মনে নাই? হায়রে বইয়ে জ্বালা, আমার যদি একটা সিধা সাপটা বউ থাকতো তাইলে আমাকে আর এত কষ্ট করতে হতো না। আর ওই রাহুল মদ খেয়ে বাড়ি ঢুকবে, রাহুলের বউ রাহুলের কি করে তুই দেখিস নাই? আজ আবার বেরোয়েছে সকাল সকাল সাইপাস গিলতে। আজ যদি গিলে আসে, তোর একদিন কি আমার একদিন, হয় ও বাড়িতে থাকবে, না হইলে আমি। আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। ও হ্যাঁ, ওইটা তো জানি। আরে ভাই, পরের কথা আর কি কইবু, আমার কথাই শোন তাহলে। এই দেখ, বউ প্রতিদিন চুল ধইরা মারে, প্রতিদিন চুল ধইরা মারে রে। একটাও চুল রাখি নাই, সব কাইটা দিয়েছি যাতে আর চুল ধইরা না মারতে পারে। তাই তুই কাউরে কইস না, চুপচাপ বাড়ি চলে যা। আমাদের সবার চেয়ে তুই অনেক ভালো আছিস। তোর বউটা ঠিক আছে, বোকা হলে কি কারো হবে? বলবো না। ওর মনটা খুব ভালো, ও তোকে প্রচণ্ড ভালোবাসে। আর ওর বয়সের সাথে সাথে দেখবি বুদ্ধিটাও বাড়বে। তাই বলছি তুই একদিন শান্তিতে ঘর করবি। যা যা বাড়ি যা, কাউরে কইস না জানো, কাউরে কইস না জানো। বেশ গেলুম।
ভাবতাম আমার বউটা খুব বোকা, তা তো না রে। আমি যাই বলেছি তুই তাই করেছিস। স্বামীর মঙ্গলের জন্য তুই আমায় এতটা ভালোবাসিস, আজ তুই অন্যের ভালোবাসার কাছে আমায় হার মানিয়ে দিবি। আয় আমার বুকে আয়। ওরে জান ওরে জান তোর প্রেমে পড়ে আমি হয়েছি রে দেওয়ানা, আয় না কাছে আর তো দূরে থাকিস না।